জলের আকাল, পানীয় জল না পেয়ে মহেশতলায় বাঁশ বালতি নিয়ে রাস্তা অবরোধ। ভোট পাখি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ। প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ। এদিকে জট কাটছে মগরাহাটের রোমহর্ষক চুরির। উদ্ধার হলো 5টি মন্দিরে চুরি যাওয়া গয়না ও প্রণামী বাক্স। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 6। পিছনে কি ভবঘুরে বাঞ্জারারাই? মূল পান্ডাকে ধরতে তদন্ত জারি রাখল পুলিশ। অন্যদিকে মেয়েরাও পারে। অভাবের সঙ্গে লড়াই করে রাজ্য স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় কৃতিত্ব ছিনিয়ে নিল 2 পড়ুয়া। বেনজির সাফল্যে পরিবার সহ উচ্ছ্বসিত ডায়মন্ড হারবার। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। নেতারা যেন বসন্তের কোকিল, ভোট এলেই তাদের দেখা মেলে, কিন্তু মেটে না দীর্ঘ 10 বছরের জলের আকাল। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে নামলেন মানুষ। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টার লস্করপাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে পানীয় জল পাচ্ছেন না তারা। ভোটের সময় হলে জল পাবার আশ্বাস দিলেও ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না নেতাদের। তাই গতকাল বাধ্য হয়ে বাঁশের রাস্তায় বাঁশ বেঁধে ব্যানার ও জলের বালতি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। প্রায় 3 ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় চট্টগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌভিক সাপুই। তিনি 1 মাসের মধ্যে পানীয় জল পাবার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। জল নেই, আমরা জলের তারে অনেক জায়গায় দৌড়ুচ্ছি। সেখানে ফেড মেশিনেও বড় বড় কথা বলছে, তারা মিটারের জল দিলে জল দিচ্ছে, তারাও জল দিতে চাইছে না। তা আমরা এই মুহূর্তে এখন কোথায় যাব? 10 বছর হয়ে যাচ্ছে এরমভাবে আমরা ফেড মেশিন থেকে জল খাচ্ছি। আমরা জল চাইছি, কল বসিয়ে দিই এখানে। রাজনৈতিক দল ভোট চাইতে আসছে, ভোট দেওয়ার সময় বলছে যে আমরা পানির কল করে দেবো, এই দেবো সেই দেবো, কিচ্ছু দেয় না। আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে দেবো বলে দেয় না। আমরা 10 বছর কোনো পানির কলের ব্যবস্থা পাচ্ছি না। ফেড মেশিন থেকে পানি দিচ্ছে, তাদের পার্সোনাল কল, তারা দিতেও পারে নাও পারে। ঠিক আছে ভাই, আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? আমরা ভোট দিয়ে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের পার্সোনাল অধিকার আছে সরকারকে বলার, আবেদন করার। সরকার আমাদের আবেদন শুনছে না, ভোট নিচ্ছে চলে যাচ্ছে, নিজেদের স্বার্থ উঠছে। প্রায় 10-15 বছর যত কারখানা চলে তারা দীর্ঘ সময় ধরে এখানে জল মানুষকে খাওয়াচ্ছিল, তার জন্য হয়তো এখানে সেইভাবে তাদের প্রয়োজন পড়েনি। কিন্তু যখন তারা আজকে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করেছিল, আমাদের কথায় তারা রাস্তা অবরোধ তুলে দিয়েছে। আমরাও কথা দিয়েছি পঞ্চায়েতের পক্ষ থেকে যে আজকের দিন থেকে 1 মাসের মধ্যে তারা সাইড দেখিয়েছে যে 1 মাসের মধ্যে আমরা এখানে জলের ব্যবস্থা তাদের করে দেবো। আশা করি তাদের কোনো অসুবিধা হবে। আমার এখানে পঞ্চায়েত সদস্য রয়েছে, আর আমরাও থেকে সাইড দেখেছি যে তারা জায়গা দিতে রাজি হয়েছে। আমরা সাবমার্শালের মাধ্যমে তাদেরকে জল খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, এখন এই এলাকার মানুষ তারা আমাদের কথা শুনে তারা অবরোধ তুলেছে। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি 1 মাসের আগে আমরা তাদের কল বসাবার ব্যবস্থা করে তাদের জল খাওয়ার ব্যবস্থা করব। একটা দুটো নয়, 1 রাতের মধ্যে এলাকায় 5টি মন্দিরে দুঃসাহসিক চুরির মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মগরাহাটের মোহনপুরে। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে এলাকার 5টি মন্দিরে একসঙ্গে রোমহর্ষক ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মগরাহাট থানার পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন কুমার দের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ঘটনার 48 ঘন্টার মধ্যে উদ্ধার হয়ে চুরি করে যাওয়া লক্ষাধিক টাকা সোনা গহনা ও প্রণামী বাক্স সহ থাকা কয়েক হাজার টাকা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রামনগর থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 2টি আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েক রাউন্ড কার্তুজ। পাশাপাশি উদ্ধার হয় বেশ কয়েকটি চুরি হয়ে যাওয়া মোবাইল। এ বিষয়ে ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন কুমার দের দাবি, শীতের মৌসুমে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন এলাকায় এসে বসবাস করে বাঞ্জারা বা বেদে জাতির মানুষজনেরা, যাদের বেশিরভাগই একটি পেশাকে সামনে রেখে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকে। মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে অভিযুক্তদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। রাত্রিবেলাতে মোহনপুর গ্রাম পঞ্চায়েত মগরাহাট থানা হালদারপাড়াতে এই যে টিমটা আমরা করেছি, ডিটেন করেছি, অ্যারেস্ট হয়েছে। আজকে আমরা তাকে কাস্টডিতেও নিয়েছি। এরা একটা ওই যেটা আমরা সিসিটিভি ফুটেজ থেকে পেলাম পরে, রাত্রি 2:30 থেকে 3টের মধ্যে এরা এই চুরিটা করেছিল। তো মূলত এর মধ্যে 3টে ছিল বাড়ির মন্দির এবং 2টো ছিল যেগুলো বারোয়ারি, অতটা হয়তো প্রোটেক্টেড নয়। তো আমাদের
ফরচুনেটলি এই দুটো যে মন্দির, তার মধ্যে এর আগে আমরা একটা ড্রাইভ নিয়েছিলাম এই মন্দিরে পুজোর ব্যাপারটাকে করার জন্য, আটকানোর জন্য। তো তারাও খুব রিসেন্টলি এটা সিসিটিভি ফুটেজটা লাগায়, সেক্ষেত্রে আমাদের খানিকটা সুবিধা হয়। এরা সব কভার্ড মাস্কড ফেসেস ছিল। তারপরে আমাদের কিছুটা ম্যানুয়াল ইন্টেলিজেন্স এবং মগরাহাটের যে আমাদের যারা প্লেন ক্লোথ পুলিশ পার্টি, তারা ওসি এবং আমাদের সবার একটা এফোর্টে খুব দ্রুত ধরা পড়েছে এবং অনেকটা প্রায় যেটা মোটামুটি অভিযোগ ছিল আর অনেকটাই তারা আমরা রিকভারি করে ফেলেছি অলরেডি। বাকিটা আমরা পুলিশ রিমান্ড পেয়েছি আমরা 7 দিনে। তো আশা করছি আমরা আরও যে এদের হোয়ারঅ্যাবাউটস আছে, কে রিসিভার আছে, আরও এই যে 6 জনের বাইরে কেউ আছে কি না, এটাও আমরা পাবো। আপাতত আমরা ওদের কাছ থেকে দুটো আমরা 1 শটার পেয়েছি, 4 রাউন্ড, যেটাকে আমরা বাঞ্জারা টিম বলি। এটা মূলত তারাই আছে। এরা যেমন আমরা যেখান থেকে পেলাম রায়চক নূরপুরের দিকের ওই ক্যাম্প মতো একটা যে হয়, শিবির মতো হয়, সেখানে থেকে এরা সামনে একটা ফাসাদ হিসেবে অন্য কোনো একটা প্রফেশনকে রাখে, কিন্তু এদের একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টি করার প্রবণতা একটা আছে। আমরা সেগুলোকে খতিয়ে দেখছি আমাদের এসপি সাহেবের। এটা এরকম এই জেলায় সক্রিয় এরকম নয়, এটা আপনি যদি খোঁজ নেন পাবেন যে বাঞ্জারাদের এটা থাকে সব জায়গাতেই, মানে এই জেলায় সক্রিয় আলাদা করে সেরকম ব্যাপার নয়। আমরা দেখছি এটা ওরা খুব বেশি কিছু করে ওঠার আগে এটা হয়েছে, আমরা আরও রুট পর্যন্ত যাব। জাতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় ডায়মন্ড হারবারের মুখ উজ্জ্বল করল ডায়মন্ড হারবারের 2 পড়ুয়া। সম্প্রতি পশ্চিম বর্ধমানের আসানসোল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাকে বিশেষ চমক দিতে দক্ষিণ 24 পরগনার জেলার 2 ছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেম অ্যান্ড স্পোর্টস আয়োজিত 4 দিনে 67তম রাজ্য প্রতিযোগিতায় অনূর্ধ্ব 17 বিভাগে বিথিকা পারুই এবং অনূর্ধ্ব 19 বিভাগে প্রিয়া হালদার প্রথম স্থান অর্জন করেছে। তাদের এই সাফল্যে উভয়কে স্বর্ণপদক ও শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে থাকেন কোচ বিজয় প্রামাণিক। এই সাফল্যে জারপানোরাই খুশি হরিণডাঙ্গার বাসিন্দা প্রিয়া ও বিথিকার পরিবার। বাড়ি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গাতে। এবার লক্ষ্য জাতীয় স্তরে নিজেদের নাম নথিভুক্ত করা। নেহাতি ছাপোষা পরিবারের লড়াই করে উঠে আসা 2 শিক্ষার্থীর এই সাফল্যে গর্বিত ডায়মন্ড হারবার। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও মগরাহাট এবং ডায়মন্ড হারবার থেকে প্রীতম ভান্ডারের রিপোর্ট বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।